এখন মনে করেন আমার অন্তর ফাটি যাচ্ছে। এখন আল্লাহ তাআলা যদি তার হজ কবুল করি থাকে, আল্লাহ নিয়েতেই তো সে টাকা জমা দিয়েছে। বাড়ি থেকে রওনা দেওয়ার পরে বারবার মনে হচ্ছে, মনে হয় মারা যায়নি, আমার সঙ্গে আছে। আমি হজে যাচ্ছি, আমার মা যাইতো, মা আমার জন্য টাকা জমা দিছে, পুরো টাকাটাই জমা দিছে, 11,50,000 টাকা আমার এবং মার। আল্লাহ হয়তো বা তার হজ কবুল করে নিয়েছে। ডিসেম্বর মাসে 12 তারিখে মারা গিয়েছে। তার পরিবর্তিতে টাকা আমার ছোট ভাই, ওই টাকায় আমার ছোট ভাইকে পরে কাগজপত্রে ঠিক করিয়ে আমার ছোট ভাই যাচ্ছে আমার সঙ্গে। আমার হজে যাওয়ার কোনো সামর্থ্য নাই, কিন্তু আমার মা চাকরি করছিল, বিধায় চাকরির পেনশনের টাকা পাওয়ার পর জমা করছে। গত বছরে যাওয়ার কথা ছিল, কিন্তু গত বছরে আমার বাবা মারা যায়, অসুস্থ ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাবার হজের টাকা এখনও ব্যাংকে পড়ে আছে, ওটা মাদ্রাসায় আল্লাহ যদি তৌফিক দান করে ও টাকা মাদ্রাসায় দান করার জন্য ওসিয়ত করে গেছে, ওটা টাকা তুলিয়ে মাদ্রাসায় দান করবে, এখনও তো উঠাইতে পারিনি। এখন মনে করেন আমার অন্তর ফাটি যাচ্ছে। এখন আল্লাহ তাআলা যদি তার হজ কবুল করি থাকে, আল্লাহ নিয়েতেই তো সে টাকা জমা দিয়েছে এবং আমাকে নিয়ে যাবে। আমি সিজনাল ব্যবসা করি, ধান, পাট, সরিষা, সুপারি, বাদাম। আমার পক্ষে সম্ভব ছিল না। মায়ের আশীর্বাদে আর কি কারণে আল্লাহ তাআলা আমাদের দুই ভাইয়ের এখন মার হজ কবুল করার জন্য আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের হজ আমার হজ। মা রিটায়ার করার পরেই যাইতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্য হঠাৎ করে বাবা পরপর 2বার স্ট্রোক করে, এই কারণে আর অসুস্থ রোগী নিয়ে থুয়ে তো আর যাইতে পারে না, একসঙ্গেই যাওয়ার কথা ছিল। এখন অসুস্থ অবস্থায় হঠাৎ করে পরে দীর্ঘদিন থাকার পর আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে যে ডিসিশন হলো বলে এবারে যাবো আমি হজে। যেদিন সার্কুলার হয়েছে রেজিস্ট্রেশন করার, সেই দিন কয় তারিখ ছিল, তার 2 দিন পরে আমরা রেজিস্ট্রেশন করছি। আমাকে হঠাৎ করে বলতেছে, বাবা চল তো ব্যাংকে যাই, হজের টাকা নিবন্ধনের টাকা জমা দেবো, 30-60 হাজার টাকা। পরে আমি বের হইলাম, মোটরসাইকেল আছে, বলে মা চলো। পরে যা টাকা মা বের করে দিল, পরে জমা করলাম, গণি দিলাম, এবং প্রথম দিনের যে কিস্তিটা 6 লাখ টাকা, এটাও আমি আমার হাত দিয়েই গণি দিছি, মাকে ব্যাংকে রাখি। এবং আমার মা এই কয়েকদিনে যে বাসে ছিল, হজে যাওয়ার গামছা, ব্যাগ, কোমরের বেল্ট, ঝোলা ঝোলা ব্যাগটা সাদা, এগুলো সব কিনছে, ব্রাশ, টুথপেস্ট, এগুলো সব কিনে আস্তে 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 তাইন করছে। কাপ, চা খাওয়া কাপ, পানি খাওয়া মগ, তার তার জিনিসই নিয়ে যাচ্ছি দুই ভাই। ডিসেম্বরের 12 তারিখে মারা গেছে। বারবার কান্না আসতেছে। সরকারিভাবে টাকা তো ওই যেটা জমা দিছে মা, 11,50,000, আর এই পাশে আমাদের বলছে, মোয়াল্লেম বলছে কোরবানির টাকা আর খাবার টাকা তোমরা নেবে। বাড়ি থেকে রওনা দেওয়ার পরে বারবার মনে হচ্ছে, মনে হয় মারা যায়নি, আমার সঙ্গে আছে।